দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ। সরাসরি কথা বলছি তার সাথে। ফয়েজ, শুনানি তো চলছে, সেখানকার সবশেষ কি খবর আছে আপনার কাছে? জুলাই আগস্ট হত্যাকাণ্ডে নিউ মার্কেট থানার একটি মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সকাল 10:30টায় হাজির করা হয়েছে। কেরানীগঞ্জ কারাগার থেকে তাদেরকে কঠোর নিরাপত্তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাজির করার পর তাদেরকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে হাজতখানা সেখানে রাখা হয়। তারপর হাজতখানা থেকে তাদেরকে শুনানির জন্য নিয়ে যাওয়া হয়, শুনানি হয়। তাদের সামনেই তাদের যেই প্রেক্ষাপট, তাদের যে কর্মকাণ্ড, তাদের যেই ভূমিকা, ছাত্র জনতার আন্দোলন দমনে যাদের যে ভূমিকা, সেই বিষয়ে তাদের সামনে তুলে ধরা হচ্ছে। আদালত আজকে তাদেরকে কারাগারে পাঠাবেন, গ্রেপ্তার দেখিয়েছেন, কারাগারে পাঠাবেন। তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, এই অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য অভিযোগ হচ্ছে তারা ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য, নির্বিচারে গুলি করার জন্য পুলিশকে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। এবং জুলাই আগস্ট যেই আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের শুরুর কিছুদিন পরেই যে কারফিউ দেওয়া হয়েছিল, 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু সেখানে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন, ছাত্র আন্দোলনের তোপের মুখে পালিয়ে গিয়েছেন, তার নেতৃত্বেই মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে নির্দেশ দেওয়া হয়েছিল ছাত্র জনতার উপর কিভাবে নির্বিচারে গুলি করে দমন করা হবে। সেই নির্দেশদাতা হিসেবে তাদের উপরে তাদের যেই কর্মকাণ্ড সেগুলো পাঠাবে। আজ তাদেরকে কারাগারে পাঠানো হবে। আমরা সেখানে অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে প্রসিকিউশন কথা বলবেন এবং তাদের যুক্তিতর্ক তুলে ধরছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে চিফ প্রসিকিউটর আছেন তিনি কথা বলবেন বিস্তারিত, তখন আমরা বাংলা ভিশনের দর্শকদেরকে আমরা জানাতে পারবো। এ ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ধন্যবাদ ফয়েজ।